আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড বইটির সত্ত্ব সৎসঙ্গ পাবলিশিং হাউস কর্তৃক সংরক্ষিত। 22শে ভাদ্র শনিবার 1347 বঙ্গাব্দ, 7ই জুলাই 1940 খ্রিস্টাব্দ। আজ কলকাতা থেকে তপতিদা এসেছেন। সন্ধ্যাবেলায় শ্রী শ্রী ঠাকুর হাসি মুখে বাইরের চৌকিতে শুয়ে আছে। সামনে পদ্মায় বেশ জল এসছে। আকাশ মেঘমুক্ত, মৃদুমন্দ বাতাস বইছে। বহু দাদা ও মায়েরা শ্রী শ্রী ঠাকুরের চৌকির সামনে বসে আছেন। তপতিদার সঙ্গে কথা হচ্ছে। তপতিদা: আমার যখন যেটা প্রয়োজন কেমন জানি জুটে যায়। যখন দীক্ষার অত্যন্ত প্রয়োজন বোধ করছিলাম, যে হাকিমের কাছে গেলাম কাছে, হঠাৎ যোগাযোগ হয়ে গেল। শ্রী শ্রী ঠাকুর, দীক্ষাও হয়েছে জবর জায়গায়। কথায় কথায় শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের দেশে অনেক মানুষ আছে অনেস্ট, মোরালিস্ট, সাধু বলে পরিচিত, কিন্তু তাদের মধ্যে অনেকে রিয়েলি ডিসঅনেস্ট, সাধুর পোজ নিয়ে চলে। একজন গুন্ডা, বদমায়েশ, লুচ্চা, জোচ্চোর তাদের চেয়ে ঢের ভালো যদি কিনা বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বাড়ি ঘর, টাকা কড়ি, নাম যশ, মাল মশলা, সুখ দুঃখ সব প্যাশন ছাড়িয়ে ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠা তার কাছে বড় হয়ে ওঠে। এক মুহূর্তে তার যা হবে শত শত বর্ষ জপ করেও ওদের তা হবে না। দেখেন না হনুমান, ও বেটা আবার বামুনের বেশে রাবণের বাড়ি পুজো করতে যায় মৃত্যুবান চুরি করবার জন্য। দেখে মনে হয় কি শয়তান, কিন্তু সব কিছু তার প্রেষ্টের জন্য। অমনটা আর দেখা যায় না পৃথিবীর ইতিহাসে। একেই বলে ভক্ত। তপতিদা: প্রভু বলুন তো আমার কি হলো? সাহেব আসুক, মুসলমান আসুক, হাই অফিসিয়াল আসুক, সবাইকে ভালো লাগে, কিন্তু অ্যাভারেজ বাঙালি খরিদ্দার দেখলেই যেন আমার গা জ্বালা করে। শ্রী শ্রী ঠাকুর: গা জ্বালা করে তো লাভ নেই, ওতে আমরা ক্ষতিগ্রস্তই হই। ওকেই সুন্দর করে নিতে হবে। দেখেন, বাঙালির মতো এমন জান আপনি আর পাবেন না। গলদ ঢুকেছে দু জায়গায়। তাই যদি ঠিক করতে পারেন তবে হয়। প্রথম দোষ হচ্ছে পূর্ববর্তীকে মানে না এমন লোককেও আমরা গুরু বলে মানি। তাই বৈষ্ণব, শাক্ত, সৌর, শৈব, গানপত্য, এ মিশন, সে মাঠ, অমুক আশ্রম, তমুক সংঘ ইত্যাদি কত দলের আবির্ভাব হয়েছে, যারা কিনা এক সূত্রে সংহত নয়। সত্যিকার গুরু যিনি, তার মধ্যে পূর্ববর্তী প্রত্যেকেরই ট্রেস করা যাবে। এ একেবারে ম্যাপ দেখানো। যেমন শ্রী রামকৃষ্ণকে দেখলে ধরা যাবে এখানে শ্রীকৃষ্ণ, এই বুদ্ধ, এই যিশু, এই মোহাম্মদ, এই গৌরাঙ্গ। পরিষ্কার বোঝা যাবে সবাইকে। তার মধ্যে সবারই দেখা মিলবে। এই না হলে তিনি গুরু হবার উপযুক্ত নন। যুগপুরুষোত্তমকে কেন্দ্র করে সমন্বয়ী সঙ্গতি অক্ষুণ্ণ রাখতে পারলে হাজার মতের লোক থাকলেও কিছু এসে যাবে না। আমাদের দেশে শ্রীকৃষ্ণ বা তৎজাতীয় মহাপুরুষকে না মেনে, অস্বীকার বা অপমান করেও মানুষ গুরুর আসনে বসতে পারে। এর চেয়ে দুরবস্থার কি হতে পারে? তারপর অনুলোম অসবর্ণ বিবাহের স্থগিতিও একটা মস্ত দোষ হয়েছে। অনুলোম বিয়ে ছাড়া বর্ণগুলির মধ্যে মিল আনা দুরূহ, আর প্রতিলোম যেন তেন প্রকারেণ বন্ধ করা চাই। এক বর্ণের মধ্যেও বড় বংশের মেয়ে ছোট বংশের ছেলেকে দিলে তাতেও প্রতিলোম হয়। সৎ বংশজ ও অসৎ বংশজের মধ্যে কতগুলি চরিত্রগত লক্ষণ আছে। নিচু বংশের হয়েও একজন সৎ বংশজ হতে পারে, আবার উঁচু বংশের হয়েও একজন অসৎ বংশজ হতে পারে। অসৎ বংশজের প্রধান দোষ হলো তারা কাউকে শ্রদ্ধা করতে পারে না। একটু খেয়াল করলেই এসব ইনস্টিংক্ট বোঝা যায়। তাই মেয়ের বিয়ে দিতে গেলেই দেখতে হবে ছেলে উঁচু সৎ বংশজ কিনা। এ না হলেই প্রতিলোম হলেই সর্বনাশ। প্রতিলোম এমন জিনিস যে যদি কারো সঙ্গে শত্রুতা থাকে এবং প্রতিশোধ নেবার ইচ্ছা থাকে, আর সেখানে যদি কোনোভাবে প্রতিলোম ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে একেবারে নিশ্চিত এর চাইতে সর্বনাশ করার সোজা পথ আর নেই। 2রা অগ্রহায়ণ রবিবার 1347 বঙ্গাব্দ, 17ই নভেম্বর 1940 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর সকালে আশ্রমে ফিলান্থ্রপি অফিসে বসে আছেন। মুখে তার প্রসন্ন হাসি, চোখে তার স্নিগ্ধ দীপ্তি। অন্তরঙ্গ আত্মীয়তার সুরে উপস্থিত দাদাদের সঙ্গে কথাবার্তা বলছেন। কথা প্রসঙ্গে বললেন,
যজন যাজন ইষ্টভৃতি ছোটবেলা থেকে অভ্যাসগত করে ফেলা লাগে। সবই অভ্যাসের ব্যাপার। মানুষ যে গাঁজাখোর হয় সে কি সহজে হয়? কত কষ্ট করে অভ্যাস করে। গাঁজা তো খেতে আর মধুর মতো মিঠে না, হয়তো ঘুরেই পড়ে যায়, তবু আবার খায়। ওই পড়াটাই ভালো লাগে। এইভাবে অভ্যাস করে মানুষ। বদ অভ্যাস কত কষ্ট করে করে, আর যজন যাজন ইষ্টভৃতির মতো সদ অভ্যাস আয়ত্ত করতে পারবে না। এর প্রতি পদক্ষেপেই তো সুখ। শ্রী শ্রী ঠাকুর রাত্রে একটি ভাইকে বলছিলেন, যজন যাজন ইষ্টভৃতি একটু করেছিস, তাও তো ঠিক মতো করিসনি। তার ঠেলাতেই কত জিনিস খুলে গেছে। সস্তৈনী যদি কেউ ঠিকভাবে করে, তার ইনস্টিংক্টের মধ্যে যতখানি আছে ফুটে বেরোবেই। ৩রা অগ্রহায়ণ, সোমবার, ১৩৪৭ বঙ্গাব্দ, ১৮ই নভেম্বর ১৯৪০ খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর সকালে মাতৃমন্দিরের পেছনে বেঞ্চে বসেছিলেন। একটি দাদা বললেন, অনেক টাকা থাকে, তাহলে ইষ্ট প্রতিষ্ঠার খুব সুবিধা হয়। শ্রী শ্রী ঠাকুর, তা নয়। মানুষ যজন যাজন করতে লাগলে টাকা আপনি আসে। এই যে আমাকে দেখছিস, আমার কি আছে? আমার থাকার মধ্যে আছে এই, তোদের ভালোবাসি, তোরা কেউ না পড়িস তাই ভাবি। এই জন্য অস্থির হয়ে বেড়াই, তোদের পেছনে লেগেই আছি। যার যাতে ভালো হবে বুঝি তাকে তা কই, তা যাতে করতে পারে তার ফন্দি ফিকির বাতলে দেই। একে দিয়ে এ করাই, ওকে দিয়ে তার জন্য আরেকটা করাই, প্রত্যেককে প্রত্যেকের পরিপোষণই করে তুলতে চেষ্টা করি। এই আমি করি। তোরাই আমার সম্পদ। তোরা যে আমাকে টাকা দিস, ইচ্ছে করেই তো দিস, তোদেরও এমনি হবে। ছেলে চিরকাল ছেলেই থাকে না, তার যখন ছেলে হয় সে তখন হয়ে দাঁড়ায় বাবা। তোরাও তাই ইষ্ট কেন্দ্রিকতার ভিত্তিতে এরকম করবি, এইরকম হবি, ভাবনা কি? আর তোরা বড় না হলে আমার সুখ কোথায়? ধ্যান সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষ ধ্যান ধ্যান করে, অথচ ধ্যান বলতে কিছু বোঝে না। কনসেন্ট্রেশন না হয়ে হয় ফিক্সেশন, ওতে মাথার কর্মনিকেশ। ধ্যান মানে হলো অনুরাগ মুখর ইষ্ট চিন্তন, ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠার পরিপোষক করে ভেতর বাইরের যা কিছুর নিয়ন্ত্রণ, সামঞ্জস্য ও সমাধানের বুদ্ধি স্থিরীকরণ। এইভাবে চিন্তা করে বুদ্ধি স্থির করে কাজেও তা করা চাই, তাতেই হয় ধ্যান সার্থক। চরিত্রের ইষ্টানুগ বিন্যাসও হয় ওতে করেই। পহেলা পৌষ, সোমবার, ১৩৪৭ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর ১৯৪০ খ্রিস্টাব্দ। শীতের সকাল, আশ্রম কর্মমুখর। প্রেস, তপবন, কেমিক্যাল ওয়ার্কস, ওয়ার্কশপ, আনন্দবাজার, ডিসপেন্সারি, ফিলান্থ্রপি অফিস, হোশিয়ারি, আর্ট স্টুডিও, সর্বত্রই কর্মীগণ কর্মরত। মাতৃমন্দিরের দক্ষিণ দিকে আশ্রম প্রাঙ্গণে স্থানীয় কয়েকজন তরকারিওয়ালা তরকারি নিয়ে বসেছে। মায়েরা সেখান থেকে তরকারি কিনছেন। আশ্রমের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে দিগন্ত বিস্তৃত পদ্মার চর, তারই মাঝে অদূরে একটা বিরাট ঝিল। আকাশ নির্মল উদার, থেকে থেকে পাখির ঝাঁক উড়ে যাচ্ছে। উত্তর দিকে বাঁশঝোপের ভেতর মাঝে মাঝে নানা রকম পাখি কলরব করছে। বেশ রোদ উঠেছে। শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পাশে রোদ পিট করে একখানি বেঞ্চিতে বসে সহাস্য স্নেহকমল বয়ানে কেষ্টদাকে বলছেন, প্রফুল্ল, বীরেন এরা যদি তপবনে সাকসেসফুল হয়, ওদের আর কিছুতে আটকাবে না। মাল কয়টাই জুটেছে বেশ। আর সাকসেসফুল হওয়া মানে শুধু কয়েকখানা ঘর করে ছেলে নিয়ে স্কুল করে তোলা নয়, একটা ইউনিভার্সিটি করে তুলতে হবে। এমন করা চাই যাতে তপবনের নামে সারা ভারত নতি জানায়। শুধু ভারত কেন, পৃথিবীর সব দেশ। কেষ্টদা, শিক্ষার এই প্রথা সর্বত্র চালাতে হবে, কম্প্রোমাইজ করলে হবে না। শ্রী শ্রী ঠাকুর, কম্প্রোমাইজ একটুও না। কেষ্টদা, প্রফুল্ল, বীরেন যদি তেমন হয় তাহলে হবে, তবে চার্জ ওদের হাতে থাকা দরকার। শ্রী শ্রী ঠাকুর, আমি তো বলেছি কাউকে সরানো চলবে না, সবাইকে মেনটেন করতে হবে। আর চার্জ আগে করে করে আস্তে আস্তে তা হাতে আসে। দায়িত্ব যে নিতে জানে
ভার যে বইতে পারে ক্ষমতা তার হাতে এমনিতেই এসে পড়ে। ডাক্তার কালিদা এসে বললেন, মেডিকেল ডাইজেস্টে বাতের একটা ভালো ওষুধের কথা বেরিয়েছে। শ্রী শ্রী ঠাকুর, প্যারিকেও দেখাস, নতুন যা কিছু পাবি নিজেও নোট করে রাখবি। ভালো করে তৈরি হ, মেডিকেল কলেজ টলেজ যদি হয় সব বিদ্যে কাজে লেগে যাবে।